আরে মানিক ভাই, কই যেতেছেন আপনি? ভাই আমি তো আপনার কাছে যাইতেছিলাম। কেন ভাই? কি বলবো ভাই, ওই যে উত্তরপাড়ার তাজুল মিয়া আছে না? কোন তাজুল? কোন তাজুল? এই যে আমার ছেলে যে একটা রেস্টুরেন্টে কাম করতো, ওই তাজুলের কথা বলছেন? কি হয়েছে ভাই? ভাই আসলে আমি যাইতেছিলাম আমার বাড়ির কাজ দিয়া, যাওয়ার সময় ওদের খুব করুণ অবস্থা, মানে বাপ ছেলের কথা শুনে আমার নিজের কাছে খুব খারাপ লাগলো। এখন আমি তো চাইছিলাম যে আপনি তো মানবতার ফেরিওয়ালা, তা আপনি একটু মানবতার দৃষ্টিতে যদি তাকাইতেন তাহলে মনে হয় তাদের জন্য ভালো হইতো। আরে মানিক ভাই, এটা কোনো কথা কইলেন? আমি তো সবাই এই জিনিসপত্র দিয়ে থাকি, আর তাজুল ভাইয়ের এই সমস্যা এটা আমি জানি না। চলেন তো যাই, দেখি কি করা যায় তাদের জন্য। চলেন। এই তাজুল মিয়া, এরা আলামিন বাবাজি, তুমি আমার বাড়িতে, গরিবের বাড়িতে বাবাজি, কি মনে করে আইছো বাবা? আমি বাড়ি থেকে বের হয়েছি, পরে মানিক ভাইয়ের সাথে দেখা। মানিক ভাই বলতেছে যে আপনার নাকি শরীরের অবস্থা খুব খারাপ, আপনার ছেলেরও নাকি চাকরি চলে গেছে। বাবা, মানিক ভাই আমারে বলছে, এই মনে করে আমি আসলাম আপনার কাছে আপনারা দেখতে। ঠিকই শুনেছো বাবা, আমার শরীরও ভালো না, অসুস্থ, টাকার অভাবে চিকিৎসা করতে পারি না, ছেলেটারও চাকরি চলে গেছে, সামনে একটা ঈদ, নাতিপুতি আছে, তাদেরকে নিয়ে যে কি করি বাবা, চিন্তায় ভালো লাগে না বাবা, অসুস্থ মানুষ আমি। তো চাচা, আপনার এই সমস্যা, আপনি আমার সাথে দেখা করতে পারতেন, আপনি আমার কাছে যাইতে পারতেন, তা আপনি আমার কাছে গেলেন না কেন? আচ্ছা ঠিক আছে চাচা, সমস্যা নাই, আমি কিছু টাকা দিয়ে যাচ্ছি আপনারে, আপনি ঈদের সামগ্রী কিনেন, আর হচ্ছে আপনার জন্য কিছু ওষুধ কিনেন, ঠিক আছে? এটি দিয়ে কিন না। বাবা, বাবা তুমি আমার কত বড় উপকার যে করলে বাবা, এতদিন মানুষের মুখে শুনছি বাবা তুমি নাকি মানুষকে সাহায্য করে, আজকে আমি সেই সাহায্যের অনুদান পেয়ে আমি নিজেরা অনেক খুশি মনে করছি, আমি ঈদ করতে পারবো আমার নাতিপুতি নিয়ে বাবা। ঠিক আছে দাদা, সমস্যা নাই, আপনি ভালো কান্না করেন না। থাকো। আপনি আল্লাহ তোমাকে ভালো করুক। আপনি আমার সাথে সময় সময় দেখা করেন, তাহলে আজকে আসি। হ্যাঁ, আচ্ছা বাবা, আসসালামু আলাইকুম। আচ্ছা।